দুর্যোগে আতঙ্ক নয়, প্রস্তুতিই হোক প্রধান শক্তি। এই বার্তা সামনে রেখে বিলোনিয়ায় আয়োজিত হলো এক বিশেষ প্রশিক্ষণ শিবির ও রক্তদান কর্মসূচি। শুক্রবার দুপুর প্রায় 12টা নাগাদ বিলোনিয়া পুরাতন টাউন হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে সিভিল ডিফেন্স ও আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের নিয়ে একদিনের রিফ্রেশার প্রশিক্ষণ শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের বিলোনিয়া মহকুমার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডিসিএম সঞ্জয় শীল, ডিসিএম সনদ দেওয়ান, অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক ও আবহাওয়াবিদরা। আলোচনায় অতিথিরা স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো, সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের সর্বদা প্রস্তুত রাখার উপর জোর দেওয়া হয়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আগাম প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। রক্তদান প্রসঙ্গেও বক্তারা বলেন, রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান। রক্তদানের মাধ্যমে যেমন অন্যের জীবন বাঁচানো যায়, তেমনি নিজের শারীরিক অবস্থারও একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়। অনুষ্ঠানের মাঝে অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করেন, রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন। এদিন স্বেচ্ছাসেবকদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে শংসাপত্র প্রদান করা হয়, যা তাদের ভবিষ্যতে আরও উৎসাহ যোগাবে বলে মনে করা হচ্ছে। সমগ্র কর্মসূচি জুড়ে দুর্যোগ মোকাবেলার সচেতনতা ও মানবিকতার বার্তাই ছিল প্রধান আকর্ষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে মহকুমা প্রশাসনের উদ্যোগে এক দিবসীয় একটা কর্মশালা অনুষ্ঠিত হয়, যাতে উপস্থিত ছিল সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র ভলান্টিয়ার বিলোনিয়া মহকুমার যারা যারা আমাদের নির্বাচিত। সেই আলোচনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আগরতলা থেকে আগত মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিশেষজ্ঞরা এসছেন ফায়ার সার্ভিস থেকে রিসোর্স পারসন, ডিএম অফিস থেকে এসছেন নোডাল অফিসার, ডিপিও। আজকে বিশেষ এই আলোচনা চক্রে যারা রিসোর্স পারসনরা এসছেন অনেকগুলি অ্যাপ নিয়ে আলোচনা করেছেন, কিভাবে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো, ফোরকাস্ট করতে পারবো, এবং আমাদের ভলান্টিয়ারকেও শিখিয়ে দিয়েছে। সেই ভলান্টিয়াররা আবার বাকি যারা রয়ে গেছে তাদেরকেও শিখিয়ে দেবে। আমরা এই কর্মশালার পাশাপাশি আমাদের এখানে একটা রক্তদান শিবিরও আয়োজন করেছিলাম।